কিভাবে একটা ইবুক লিখবো। আর সেই ইবুকটা যদি আমরা একটা 14 দিনের প্ল্যান করি, তাহলে এই 14 দিনের মধ্যে কিভাবে আমরা একটা ইবুক লেখার পরিপূর্ণ একটা রোড ম্যাপ তৈরি করে ফেলতে পারি। আর সেই বিষয়গুলো মূলত আজকে তুলে ধরার চেষ্টা করব। এখানে অনেকগুলো বিষয় থাকবে, আমরা স্লাইডটা স্কিপ করে যাব, খুব বেশি ডিটেলস আলোচনা করবো না, আমরা একবারে প্র্যাকটিক্যাল সবকিছু দেখার চেষ্টা করব। আমরা 14 দিনের একটি এক্সিকিউশন প্ল্যান চাইলে ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা একটা ইবুক লিখবো। একটা ইবুকে ডিজাইন করতে হয়, ফরম্যাটিং করতে হয়, তার জন্য আমরা কি কি টুলস চাইলে ব্যবহার করতে পারি। বেসিক থেকে অ্যাডভান্স আমরা দুই ক্ষেত্রেই কিন্তু ওয়ার্ড, আমাদের যে এমএস ওয়ার্ড রয়েছে সেটা ব্যবহার করতে পারি। চাইলে আমরা ক্যানভা ব্যবহার করতে পারি, কেলিভেরি ব্যবহার করতে পারি, ইপাব, মুভি, পিডিএফ তৈরির সম্পূর্ণ গাইডলাইন, এই সবগুলোই হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। তো আমরা বেশিরভাগ জোর দিব যেন আমরা একেবারে বেসিক, যেটা এমএস ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা একটা ইবুক লিখতে পারি, পরবর্তীতে সেটাকে একটা ইবুকে কনভার্ট করতে পারি। তারপরে 7 ডেজ লঞ্চ ফ্রেমওয়ার্ক রয়েছে। তারপরে থাকবে প্রাইসিং ও মার্কেটিং স্ট্র্যাটেজি। আমরা যদি ইবুকটা ক্রিয়েট করি, সেটা যদি আমরা মার্কেটিং করতে চাই, বিক্রি করতে চাই, তাহলে আমাদের যে বিষয়গুলো বিবেচনা করতে হবে সেই বিষয়গুলো জানবো। শিক্ষকদের জন্য আরো বিভিন্ন নিশ নিয়ে আমরা চাইলে আলোচনা করতে পারি, এই বিষয়গুলো হয়তো আজকে আলোচনা করব না। তারপরে বোনাস টেমপ্লেট বা চেক লিস্ট, যেগুলা দিয়ে হচ্ছে আমরা আমাদের ইবুকটাকে আরো ডিজাইনটাকে আরো ইমপ্রুভ করতে পারি, সেই বিষয়গুলো। এগুলো আমাদের মোটামুটি আজকের সিলেবাসের মধ্যে ছিল। তো আমরা একেবারেই হচ্ছে প্র্যাকটিক্যালি চলে যাবো। আমরা যদি প্র্যাকটিক্যাল দেখি যে কিভাবে আমরা একটা ইবুক লিখবো আর ইবুকটা কেমন হয় সেটা দেখার জন্য আপনারা চাইলে mustafiz.com-এ যাবেন। এখানে আমার একটা ইবুক রয়েছে, ইংলিশ গ্রামার মাস্টারপিস। এই ইবুকটা আমরা একটু এখান থেকে পড়ে দেখি। আমরা চাইলে ভিডিওটা দেখতে পারি। তো আমরা যদি একটু পড়ে দেখি, এখানে হচ্ছে অনলাইনে কিছু পৃষ্ঠা দেওয়া আছে যেগুলো হচ্ছে পড়া যাবে। ইংলিশ গ্রামার মাস্টারপিস, এটা হচ্ছে বইয়ের নাম। আমরা পিডিএফটা এখানে দেখতে পাচ্ছি বা ইবুকটা আমরা এখানে দেখতে পাচ্ছি, জীবনের গ্রামার বই একটাই বাই মুস্তাফিজ স্যার। এখানে বইয়ের যে কভার রয়েছে সেটা। আর এই বুকে আমি দুইটা ভার্সন ক্রিয়েট করেছিলাম, একটা হচ্ছে ইবুক আর একটা হচ্ছে অ্যাপস, মোবাইল অ্যাপস, যেটা মোবাইল অ্যাপসও কেউ হচ্ছে চাইলে ইউজ করতে পারবে, আবার কেউ চাইলে ইবুক হিসেবেও কাজ করতে পারবে। মানে দুইটা ফাইল রয়েছে, একটা হচ্ছে ইবুক আর একটা হচ্ছে অ্যাপস। অ্যাবাউট অথর, এখানে আমার সম্পর্কে বা অথর সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে। এটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইবুকে কোন কোন বিষয়গুলো থাকতে হবে, সেই বিষয়গুলো আমরা এখান থেকে আইডিয়া নিতে পারবেন। বা আপনারা যখন মার্কেটিং করবেন তখন এরকম যেন হচ্ছে যারা কিনবে তারা যেন দেখে কিনতে পারে, ওই রকমের অপশনগুলো যেন ক্রিয়েট করতে পারেন। তো এখানে আমার তথ্যগুলো দেওয়া রয়েছে, আমার নাম, শিক্ষাগত যোগ্যতা, আর আমি কোথায় আছি, বা আমার অন্যান্য যেই পারফরমেন্স বা স্কিলের বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরেছি। মানে অথর, অ্যাবাউট অথর আর কি, অথর সম্পর্কে কিছু তথ্য। আমার ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার ইত্যাদি রয়েছে। এরপরে রয়েছে হচ্ছে টেবল অফ কন্টেন্ট, অর্থাৎ সূচিপত্র। এই সূচিপত্রের মধ্যে আমি যেহেতু ইংলিশ গ্রামারের উপর আমি চেষ্টা করেছি যেন বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের যত গ্রামার প্রয়োজন একেবারে সকল ক্লাসের জন্য সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। তার মধ্যে সূচিপত্রের মধ্যে প্রথমে প্রিফেস রয়েছে, তারপর রয়েছে বেসিক গ্রামার। তো বেসিক গ্রামারের মধ্যে অন্যান্য সকল বিষয়গুলা এখানে তুলে ধরেছি। আমি পিডিএফটা থেকে দেখাবো, এখানে সবকিছু নাই। এখানে সম্ভবত 100 পৃষ্ঠার মতো তথ্য দেওয়া রয়েছে যেন যারা কিনবে তারা যেন এটা দেখতে পারে। এরপরে হচ্ছে আমরা যদি একটু ব্যাগে যাই, তো এখান থেকে কিন্তু কিন্তু কেউ চাইলে হচ্ছে এটা রিড রিভিউ থেকে পড়তে পারবে, কেউ চাইলে এখান থেকে বাই করতে পারবে। মানে অটোমেটিক সিস্টেম করা আছে যেন কেউ চাইলে এই বুকটা কিনতে পারে। তো আপনারাও, আচ্ছা, তা এখানে হচ্ছে আমি একটা ভিডিও দিয়ে রাখছি যেন হচ্ছে চাইলে কেউ ভিডিওটা দেখে। ইংলিশ গ্রামার মাস্টারপিস, জীবনে গ্রামার বই একটাই। তো চলুন এই ইবুকটি আমরা এখন রিভিউ করব। এই ইবুকটিতে রয়েছে টোটাল 3275 পেজ, আর এখানে পাবেন টোটাল 60টি ইউনিট। এই 60টি ইউনিটে সকল ইংলিশ গ্রামারকে খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করা হয়েছে, যেখানে প্রত্যেকটা গ্রামার আইটেমের ডিটেলস পেয়ে যাবেন। আমি একটু টেনে দেই, তো এভাবে আমি একটা শর্ট ভিডিও করেছি। ভার্ব, ইউনিট 30, যেখানে সেন্টেন্স, পুরা বইয়ের বেস, মানে যে এই গ্রামার বইটিতে ফিচার্স গুলো রয়েছে সেগুলো তুলে ধরছি। স্পিকিং এর জন্য ইবুকটিতে পাবেন হচ্ছে ইন্ট্রোডিউস মাইসেলফ করবো, যখন আমি এখন সেন্টেন্স
4 নম্বর ইউনিট, এই লিঙ্কে ক্লিক করলাম, আমাকে নিয়ে আসলো 4 নম্বর ইউনিটে। এখানে আমরা সেন্টেন্স সম্পর্কে ডিটেলস দেখতে পারবো। সেন্টেন্স কি, কত প্রকার, প্রত্যেকটা আইটেমের উপরে আমাদের রয়েছে ডিটেলস বিশ্লেষণ, যেন প্রত্যেকটা স্টুডেন্ট যে কোনো একটা আইটেম সম্পর্কে সে অগাধ জ্ঞান অর্জন করতে পারে, অর্থাৎ গ্রামারের জন্য যেন তার বিকল্প অন্য আরেকটি গ্রামার পড়তে না হয়। এই সকল তথ্যগুলো আমরা একটা বইয়ের মধ্যে, অর্থাৎ এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি। তাই এই বইটি সকলের জন্য খুবই উপকারী হবে বলে আমি বিশ্বাস করি। ওকে, তো এইভাবে একটা শর্ট ভিডিও করে দিয়েছি যেন ওনারা দেখে বুঝে পরে কিনতে পারে। তো এইভাবে আপনারা যখন যদি মার্কেটিং করতে চান বা সেল করতে চান তাহলে এই কাজগুলো করতে হবে। তো এখন আমরা চলে যাব কিভাবে আমরা এই বইটা ক্রিয়েট করতে পারি। ওকে, তো এইভাবে আপনি অনলাইনে পরবর্তীতে যদি আপনি মার্কেটিং করেন, ফেসবুকে অ্যাড দেন, তাহলে কিন্তু আপনি এটাকে সেল করতে পারবেন। এখানে দেখেন যে 1800 মানে 1.8K মানে 1800 মতো সেল হয়েছে বইটা। আমাদের যে বইটা ছিল, বইটা যখন কেউ কিনবে তখন কিন্তু এরকম একটা ভার্সন পাবে পিডিএফ এর। এটা আমি এখন একটু আলোচনা করব, স্ক্রিনটা বড় করেই দেখাই। জাস্ট এটা বই, পিডিএফটা এরকমের হবে। তো আমি ব্যাকগ্রাউন্ডে আবার একটা ইমেজ দিয়েছি একটু ডিজাইনের জন্য, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা ফুটারে আমি কিছু লিংক দিয়েছি, যেমন এটা ইবুকটি অর্ডার করুন, অর্থাৎ কেউ যদি এই বুকটা কিনতে চায়, অত কেউ একজন কিনেছে অন্য কাউকে দিয়েছে, বা কেউ লিংক পাইছে, তখন যেন এখানে জাস্ট ক্লিক করলে তাকে কিন্তু ওপেন ইন গুগল ক্রোম এখানে ক্লিক করলে আমার কিন্তু ওয়েবসাইটে নিয়ে আসবে, যে আমাকে ওয়েবসাইটে নিয়ে আসছে। তো এভাবে আমি ওয়েবসাইটে লিঙ্কিং করে দিয়েছি। এখানে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, আবার সূচিপত্র, অর্থাৎ আমরা যেখানে যাই না কেন এটা পড়ার জন্য, কারণ যেহেতু অনেক পেজ, আপনাদের হয়তো এত পেজ থাকবে না, আমার এখানে 3000-এর উপরে পেজ রয়েছে। এখন আমরা ধরেন অনেক ভিতরে চলে গেলাম, এখন এখান থেকে আবার স্ক্রল করে সূচিপত্রে ফিরে আসতে কিন্তু অনেক সময় লাগবে। এর জন্য আমি প্রত্যেকটা পেজে এরকম সূচিপত্রে একটা লিঙ্ক করে দিয়েছি, জাস্ট এখানে যখন ক্লিক করবে তখন তাকে সূচিপত্রে নিয়ে আসবে, সে যেখানেই যাক। তো যেটা বলতেছিলাম যে আমরা একটু দেখেছিলাম যে অথর সম্পর্কে তথ্যগুলো দিতে হবে। এর পরের ধাপে আপনাদের টেবল অফ কন্টেন্ট বা সূচিপত্রটা রাখবেন, বা আমরা নর্মাল যে বইগুলো পাই ওই বইগুলোর প্রচ্ছদগুলো যেভাবে সাজানো হয় একটার পর একটা, আপনারা চাইলে ওই ফরম্যাটগুলোও কি করতে পারেন, ফলো করতে পারেন। তো আমি যে ফরম্যাটটা দিয়েছি সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। ওকে, সূচিপত্র, যেমন প্রথমে প্রিফেস, এখানে জাস্ট ক্লিক করলে প্রিফেসে নিয়ে যাবে, যে আমরা প্রিফেসে নিয়ে আসছে। তো এখানে প্রিফেস সম্পর্কে তথ্য দেওয়া আছে, আবার আমরা সূচিপত্রে ক্লিক করলে আমাকে টেবল অফ কন্টেন্টে নিয়ে আসবে। তো বেসিক গ্রামারে অনেকগুলো বিষয় রাখা হয়েছে একবারে প্রথম থেকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সরি, ল্যাঙ্গুয়েজ কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি, অন্যান্য ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়ে 12 থেকে 16 পৃষ্ঠার মধ্যে আলোচনা করা হয়েছে। আলফাবেট বা বর্ণমালা, ইংরেজি ল্যাঙ্গুয়েজে যে অ্যালফাবেট গুলো রয়েছে তাদের যে প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ রয়েছে সেগুলো 17 থেকে 140 পৃষ্ঠা, প্রায় 100 পৃষ্ঠার উপরে শুধু অ্যালফাবেট নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে সিলাইবল, তারপর সেন্টেন্স, নাম্বার, জেন্ডার, পারসন, পার্সোসপিস, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, সবগুলো বেসিক গ্রামার নিয়ে আলোচনা করেছি। এই পার্ট ইন্টারজেকশন, এমন প্রত্যেকটা আইটেম, আমাদের যে এখানে 60টা আইটেম রয়েছে তার মধ্যে ইউনিট রয়েছে, কোনটা কত পৃষ্ঠা, অর্থাৎ কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত, এগুলো আমি সূচিপত্রে তুলে দিয়েছি, যেন পাঠক যারা রয়েছে তাদের জন্য সুবিধা হয় এই বিষয়গুলা বুঝতে, দেখতে, পড়তে। এরপরে অ্যাপ্লাইড গ্রামারে অন্যান্য অপশনগুলো রাখছি যেগুলো পরীক্ষার মধ্যে ডাইরেক্ট আসে, ওই অপশনগুলো এখানে দেওয়া আছে, যে গ্রামারগুলো। ওকে, তো আমরা চেষ্টা করেছি ডিটেলস তথ্য দেওয়ার জন্য। তো আপনারা যে বইটা ক্রিয়েট করবেন এটার জন্য যারা পাঠক হবে তাদের কাজে লাগে ওই বিষয়টা মাথায় রাখতে হবে। তারপর রাইটিং এর পার্টগুলো দেওয়া আছে, তার মধ্যে ডায়লগ রাইটিং, রিপোর্ট রাইটিং, সিভি রাইটিং, রাইটিং, কমপ্লেন স্টোরি, প্যারাগ্রাফ রাইটিং, কম্পোজিশন রাইটিং, তারপরে লাস্ট হচ্ছে অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ এই বইটা লিখতে গিয়ে আমি আহ, কোন কোন বই থেকে সহায়তা নিয়েছি, হেল্প নিয়েছি, কোন কোন বই পড়েছি ইত্যাদি। এখানে প্রায় অসংখ্য বই আছে, বিশেষ করে বেশিরভাগ ইংলিশ ভার্সনের। তো ওগুলো আমি তুলে ধরেছি কাদের কাছ থেকে আমি হেল্প পেয়েছি এই বইগুলা। তো এগুলো আপনারা তথ্যসূত্র বা সোর্স দিয়ে দিতে পারেন, যেখান থেকে আপনারা আপনাদের যে ইবুকটা লিখবেন তার জন্য হেল্পগুলো নেবেন। ওকে, তো আমি মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে একটা ইবুক এর ফরম্যাটটা কেমন হবে। তো এই কাজগুলো আমরা কিভাবে করব এগুলো আমরা দেখব। আমাদের মনে হয় না যে এক ক্লাসেই পুরাটা দেখানো যাবে, আমরা চেষ্টা করব
যতটুকু সম্ভব দেখাইতে, পরবর্তীতে আমরা হয়তো প্রয়োজনে 2 থেকে 3টা ক্লাস লাগতে পারে। আমার যতটুকু ধারণা যে কমপক্ষে 3টা ক্লাস লাগবে আমরা পরিপূর্ণ একটা ইবুক একবারে ফিনিশিং পর্যায়ে যেতে। ওকে, তো এই আইডিয়াগুলো পাইলাম। এখন ইবুকের জন্য আপনাদের প্রথমে যেটা চিন্তা করতে হবে যে আপনি কোন বিষয়ে এক্সপার্ট, মানে আপনি কোন বিষয়ে একটা ইবুক লিখতে চান। ইবুক মানে নর্মাল বই, আমরা যখন বই প্রিন্ট করব তখন এটা বই, প্রিন্টেড বই বা হচ্ছে হার্ড কপি। আর এটা যখন আপনি পিডিএফ ভার্সন করবেন, অনলাইন ভার্সন করবেন, যেটা আমরা ডিভাইস দিয়ে পড়তে পারবো, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, তখন মূলত হচ্ছে সেটা ইবুক। এটার ফরম্যাটটা বেশিরভাগ হচ্ছে পিডিএফ হয়। পিডিএফ ফরম্যাটটাই অনেক ভালো কাজ করে। তাছাড়াও ই পাব অপশন রয়েছে, ওটা করতে পারেন। আর আপনি যদি আরো অ্যাডভান্স লেভেলের করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা অ্যাপসও তৈরি করতে পারেন। তো ওই ক্ষেত্রে হয়তো অ্যাপসটা একটু কঠিন হবে, বা যারা অ্যাপস জানে বা পারে তাদেরকে হয়তো কিছু পেমেন্ট করে আপনি আপনার তথ্যগুলো দিলে অ্যাপটা তৈরি করে দিবে, এরকম হইতে পারে। বা আপনি যদি অ্যাপ তৈরি জানেন, যেমন সুনির্মল স্যার অ্যাপ তৈরি করতে পারেন, তিনি হয়তো নিজেই করে ফেলতে পারবেন। তো কেউ যদি জানেন সেটা তার জন্য অ্যাপটা করা সহজ হবে, অন্যথায় অ্যাপটা একটু কঠিন হবে। আমরা অ্যাপ আসলে ইবুকের মধ্যে পড়ে না, তবে আহ, আমরা একটা উন্নত ভার্সন বলতে পারি, কারণ অ্যাপসে হচ্ছে আরো সহজে সবকিছু মোবাইল দিয়ে হচ্ছে দেখা যায়, বোঝা যায়। ওকে, আমরা এই মুহূর্তে হয়তো অ্যাপস থেকে কেমন দেখা যাবে এটা দেখাইতে পারতেছি না, পরে সময় পাইলে দেখাইবো মোবাইল থেকে শেয়ার করে। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক, যে আমরা একটা ইবুক লিখতে চাইলে কিভাবে করব। এখন আপনি যদি আরো আইডিয়া নিতে চান, আপনি অনলাইনে ব্রাউজ করতে পারেন। যেমন আমরা একেবারে শুরু থেকেই আপনাদের সবকিছু দেখাবো। তো আমরা প্রথমে একটু রকমারিতে চলে যাই। রকমারি, এখানে অনেক বই পাইবেন, যেমন রকমারি.com। এখানে ইবুকও পাইবেন কিছু, আর বেশিরভাগই পাইবেন হচ্ছে প্রিন্টেড বুকগুলা। এখন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনি যদি এখান থেকে ক্যাটাগরিগুলো দেখতে পারেন, যেমন হচ্ছে শপ বাই ক্যাটাগরি, অর্থাৎ যারা বই কিনবে এখানে বিভিন্ন ক্যাটাগরি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনি যেই ক্যাটাগরিতে কোন একটা বই লিখতে চান, তো ওই ক্যাটাগরির অন্যান্য বই বা অন্যরা কিরকম লিখছে ওগুলো একটু রিসার্চ করতে পারেন। আপনার যারা কম্পিটিটর, অর্থাৎ তারা কেমন বই লিখছে বা আপনি কেমন লিখতে চান, ওই ধরনের আইডিয়াগুলো কিন্তু আপনি আপনার যে প্রিন্টেড বই আছে বিভিন্ন, ওগুলো থেকেও নিতে পারেন। পাশাপাশি অনলাইন থেকে যদি নিতে চান, তাহলে একটা বাংলাদেশের একটা ওয়েবসাইট জানেন সবাই, রকমারি সম্পর্কে, এখান থেকে আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে দেখতে পারেন। বিভিন্ন ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরিটা পছন্দ লাগে, যে আমি এই বিষয়ে একটা বই লিখবো, ওই বিষয়ে আমার হচ্ছে নলেজ রয়েছে, আমি এই বিষয়ে চাইলে লেখালেখি করতে পারি, দেন হচ্ছে আপনি ওই ক্যাটাগরিটাকে নিশ বলা হয়, অর্থাৎ আপনি কোন নিশে লিখবেন। আপনি কি ছোটদের জন্য লিখবেন, নাকি হচ্ছে আপনি কবিতা লিখবেন, গল্প লিখবেন, উপন্যাস লিখবেন, যে বইগুলো রয়েছে ফিকশন লিখবেন, নাকি হচ্ছে নন ফিকশন লিখবেন, ইত্যাদি বিষয়গুলো আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন। এখানে দেখেন যে ইবুক নামে একটা মেনু রয়েছে, আপনি যদি ইবুকে যান তাহলে এখানে কিছু ইবুক পাইবেন। তো এই ইবুক গুলা কিন্তু নর্মাল যে বই তাদের চেয়ে প্রাইসিং অনেক কম হয়। দেখেন যে ইবুক, এটা হচ্ছে যেভাবে নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন ইবুকের দাম দিয়েছে মাত্র 14 টাকা। ইবুক গুলা দাম কম হইলো, যেহেতু আপনি এটা তৈরি করতে তেমন আর এক্সট্রা খরচ হচ্ছে না। প্রিন্টেড বইগুলা কিন্তু আবার প্রিন্ট দিতে হয়, আলাদা খরচ আছে। বাট এগুলো যখন আপনি তৈরি করে নিবেন, একবার তৈরি করলে এটা কিন্তু হাজার হাজার বার বিক্রি করা যাবে। বাট আপনার খরচ কিন্তু নাই বললেই চলে। আপনার জাস্ট মেধা, সময়, এটা দিয়ে তৈরি করবেন, কিন্তু আপনি সেল করতে পারবেন বারবার। যেমন আমরা দেখেছি যে আমাদের ইবুকটাও কিন্তু হাজারের অধিক কি হয়েছে, সেল হয়েছে। তো এইভাবে আপনি চাইলে রকমারিতে আপনার ইবুকটা সেল করতে পারবেন। এখানে দেখেন যে অনেকগুলো ইবুক আছে। 15 বছরের কোটিপতি, এটা 50 টাকা। এক নজরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানুন। তো এরকমের অনেকগুলো ইবুক আছে। আবার এখানে 200 টাকা দামের ইবুক বিক্রি হচ্ছে 162 টাকা। আচ্ছা, তো এখানেও সেল করতে পারেন, এটা একটা মার্কেট প্লেস। আবার চাইলে আপনার নিজের একটা ওয়েবসাইট তৈরি করে সেখানেও সেল করতে পারেন। ওকে, তো এখানে দেখেন অনেক, আমরা এক পৃষ্ঠা আছি, এরকমের 161 পৃষ্ঠা আছে। আমরা 10 পৃষ্ঠায় যদি যাই, এখানে দেখবেন যে অনেক ইবুক রয়েছে। ইবুক 18 টাকা, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে আপনারা চাইলে এখানেও সেলও করা যাবে।
এখন যদি আপনি চান যে দেখতে, এখান থেকে আপনি যে বিষয়টা সম্পর্কে আরো আইডিয়া নিতে চান বা অন্যরা কিভাবে বই লিখছে ওগুলো দেখতে চান, আপনি কিন্তু এখান থেকে একটু পড়তে পারবেন। আমরা একটা পড়ি যে কোনো, যেমন বাহাদুরের পিঁপড়ে, একটা গল্পের বই সম্ভবত, আমরা একটু দেখি কি লিখছে। এটা বই, একটু নিচে দেখেন যে একটু পড়ে দেখুন, বাই ইবুক। তো আমরা একটু একটু পড়ে দেখি, এখানে ক্লিক করব। তো এখানে আপনি এটার যে আহ সূচিপত্রগুলো ওগুলো পেয়ে যাওয়ার কথা। এখানে লেখকের কিছু কথা রয়েছে প্রকাশনা সম্পর্কে, ওগুলো একটু পড়তে পারেন চাইলে। যেহেতু এটা গল্পের বই, এখানে সূচিপত্র দিছেন, আমরা অন্য একটা বই দেখি। আবার ইবুকে যাই, যেমন এখানে একটা বই আছে যে কথা বলতে শিখুন। ওকে, আমরা তো সবাই কথা বলি, তাহলে এই কথা বলা আর এই বইয়ের কথা বলার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। আমরা একটু পড়ে দেখি কি লিখছে, একটু পড়ে দেখুন। দেখেন এখানে সূচিপত্রটা তুলে ধরেছে, মেন যে পয়েন্ট, অর্থাৎ এই বইয়ের মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করেছি। চলুন শুরু করা যাক 9 পৃষ্ঠায়। চলুন আপনাকে দিয়ে শুরু করি 17 পৃষ্ঠা। শুনুন, কারণ শুরুটা এখানেই। তো এইভাবে সূচিপত্রটা আপনি পেয়ে গেলেন যে হচ্ছে এই বইয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। নিচে ওই বই থেকে আরো কিছু অংশ তুলে দিয়েছি, যেন পাঠক এটা পড়ে বুঝতে পারে বা অনুমান করতে পারে যে এই বইটা তার জন্য কিনাটা ভ্যালু ফর মানি হবে কিনা। নিচে আরো রেফারেন্স বা এই রকমের আরো কিছু আছে, ডোপামিন ডিডক্স, খুবই জনপ্রিয় একটা বই, ডোপামিন ডিডক্স। তারপরে যে বিজনেস ব্লুপ্রিন্ট, এটা হচ্ছে কোচ কাঞ্চনের অনেক বিখ্যাত, মানে রকমারিতে বেস্ট সেলিং বই। এগুলো আবার ই বুক না সম্ভবত, এগুলো হচ্ছে প্রিন্টেড বই। এগুলো আপনি চাইলে পড়ে দেখতে পারেন, যেমন বিভিন্ন ক্যাটাগরি এখান থেকে চাইলে সার্চ করতে পারেন, অথবা এখানে লিখে টাইপও করতে পারেন। যেমন আমরা যদি এখানে লিখি কবিতা, কবিতা লিখে সার্চ করলাম, এখানে অনেকগুলো আইটেমের বই আমরা পেয়ে গিয়েছি। ওকে, তো এইভাবে আপনার আইডিয়া নিতে পারেন যে কে কিভাবে বই লিখতেছে এগুলা দেখে দেখে। আর আপনারা যদি চান যে কোনো বই থেকে আপনি কিছু টপিক নিবেন, ওটা আমরা সাজেস্ট করি না, বাট আপনি যদি কোনো একটা বিষয় হচ্ছে লিখতে চান, সেক্ষেত্রে যদি অন্য কারো টপিক থেকে কিছু টপিক বা টাইটেল আপনি নিতে চান, সেগুলো কিন্তু আপনি চাইলে যে কোনো জায়গা থেকে নিতে পারেন। একটা হচ্ছে গুগল সার্চ করতে পারেন, এআই ব্যবহার করতে পারেন। কোরআন অধ্যয়নের মৌলিক পদ্ধতি, এটাতে যাই, তারপরে একটু পড়ে দেখুন। এখানে যে সূচিপত্রগুলো আছে, আপনি চাইলে জাস্ট এগুলোকে স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটি দিয়ে বা হচ্ছে গুগল ইমেজ সার্চ দিয়ে হচ্ছে এই টেক্সট গুলোকে আপনি কপি করে নিতে পারেন যে কোনো। এটা হচ্ছে আইডিয়ার জন্য যে আপনি হচ্ছে, যেমন এখানে আছে কি, অধ্যয়ন করো না, বলছে যে কোরআনের কোনো আয়াত বিচ্ছিন্নভাবে অধ্যয়ন করো না, এই বিষয় হচ্ছে এখানে লিখেছে। ভুল পদ্ধতি মুদ্রার বিষয়ে ভ্রান্তি সৃষ্টি করে, ভুল পদ্ধতি ইত্যাদি বিভিন্ন টপিক রয়েছে। আপনি চাইলে এরকমের বিভিন্ন টপিক যদি নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে এটাকে আবার চ্যাট জিপিটি দিয়ে লিখায় নিতে পারেন, পরে ওই টপিকের উপর লিখতে পারেন। ওকে, তো ওগুলো হচ্ছে কিছু কম্পিটিটর কিভাবে আপনি অ্যানালাইসিস করবেন সেটা নিয়ে কিছু আইডিয়া বা তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এখন আহ, আপনারা যে বই তৈরি করবেন, ওটা তো আপনাদের নিজস্ব একটা নিশ থাকবে বা একটা ক্যাটাগরি থাকবে। সেই ক্যাটাগরিতে আপনারা হচ্ছে কি করবেন, বইটা ক্রিয়েট করবেন, যেটা হয়তো আপনারা আগে থেকে ডিসাইড করে নিয়েছেন যে আমি হচ্ছে এই বিষয়ে একটা কি করব, বই লিখবো। এখন ধরে নেন যে আপনি আসলে জানেন না যে কোন বিষয় লিখবেন, তাহলে কিভাবে শুরু করতে পারেন শূন্য থেকে একবারে? তাহলে আপনি চ্যাট জিপিটিকে লেখেন যে আমি, চ্যাট জিপিটি অথবা জেমিনাই বা জেমিনি যাই বলেন, ওটাকে আপনি লিখতে পারেন যে আমি আমি একটি বুক লিখতে চাই, আমি একটি। তাহলে বাংলাদেশে কোন ধরনের ইবুক এর চাহিদা বর্তমানে দেই, বা 2025-এ বা 2026-এ, 2026-এ লিখি আগামী বছরের জন্য, 2026 সালে ট্রেন্ডিং এ থাকবে বা হচ্ছে জনপ্রিয়তা লাভ করবে। আচ্ছা, তাহলে আমি কি লিখছি, বাংলাদেশের কোন ধরনের ইবুক এর চাহিদা 2026 সালে ব্যাপক বৃদ্ধি পাবে। ব্যাপক বা ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। আচ্ছা, ব্যাপক লিখি, ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। তুমি আমাকে এমন অনেকগুলো চাই তার কাছে যে 20টি ইবুকের আইডিয়া দাও। তাহলে আমরা একটু লিখলাম, যেহেতু ধরে নিলাম যে আমি জানি না কোন বিষয় লিখবো বা কোন বিষয় লিখলে এটা ভালো মার্কেট পাবে বা মার্কেটে চলবে এরকমের কিছু।
আচ্ছা, বাংলাদেশে 2026 সালে যেসব ইবুকের চাহিদা ব্যাপকভাবে বাড়বে সেগুলো মূলত স্কিল, কেরিয়ার, অনলাইন ইনকাম, এডুকেশন, এআই, ব্যবসা, স্বাস্থ্য, লাইফস্টাইল, এই 8টি সেক্টরে বেশি জনপ্রিয় হবে। তাহলে দেখেন, যেটা আমরা জানতাম না বা জানার কথাও না যে কোনগুলা হবে, তো এই তথ্যগুলো কিন্তু আমাকে চ্যাট জিপিটি দিয়ে দিয়েছে। আপনি চাইলে জেমিনাই দিয়েও এই একই কোশ্চেন করতে পারেন। তো একটা হচ্ছে মূলত স্কিল, অর্থাৎ আমরা জানি যে স্কিল থাকলে আমরা ওই স্কিলকে ব্যবহার করে অনেক কিছু করতে পারি। আমরা সম্মান থেকে অর্থ সবকিছু অর্জন করতে পারি স্কিল ব্যবহার করে। কেরিয়ার মানে কোন বিষয়ে কেরিয়ার গঠন করা যায় বা কেরিয়ার দাঁড় করানো যায়, এই বিষয়ে যদি আমরা একটা ইবুক লিখি, সেটা কিন্তু আগামী অর্থ বছরে বা আগামীতে কি বা ফিউচারে অনেক জনপ্রিয়তা লাভ করবে। অনলাইন ইনকাম, এটা যদিও অনেক বছর ধরে চলে আসছে, কিন্তু এটা থাকবেই। কারণ অনলাইন যেভাবে কার্যক্রম বৃদ্ধি পেয়েছে, অনলাইন থেকে ইনকাম করার কি কি পথ আছে, কিভাবে করা যায়, এই বিষয়ে সবসময় একটা ট্রেন্ডিং থাকবে। এডুকেশন, তো এডুকেশন রিলেটেড বই হইতে পারে। এআই, যেহেতু এআই এখন সবকিছু দাবিয়ে বেড়াচ্ছে, তাহলে এআই সম্পর্কে যদি আমরা কোনো বই লিখি সেটাও কিন্তু ভালো বাজার পাবে। তারপর ব্যবসা, আদিকাল থেকে একবারে ফিউচার, সবসময় বর্তমান, সবসময় হচ্ছে ব্যবসা চলবে। তো ব্যবসা রিলেটেড যে বইগুলো, এগুলো চলবে। স্বাস্থ্য, লাইফস্টাইল, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা লিখতে পারি। তো এই হচ্ছে ক্যাটাগরি। তারপর বলছে নিচে 2026 সালে হাই ডিমান্ড হতে পারে এমন 20টি ইবুক আইডিয়া দিলাম, সবগুলো বাস্তবসম্মত, বিক্রিযোগ্য এবং বাংলাদেশের মার্কেট অনুযায়ী বাছাই করা। ওকে, 2026 সালের জন্য 20টি হাই ডিমান্ড ইবুক আইডিয়া। তার মধ্যে এক নম্বর হচ্ছে এআই ফর স্টুডেন্টস, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য এআই। যেহেতু এআই এখন আমরা বুঝতে পারতেছি যে গত 2 বছরের মধ্যে এআই কি রকমের মানে দুনিয়াটাকে পরিবর্তন করে ফেলেছে। এখন আমরা অনলাইনে যে কন্টেন্ট গুলো দেখি বেশিরভাগ কিন্তু এআই দ্বারা তৈরি। আমরা টেক্সট বলেন, ইমেজ বলেন, ভিডিও বলেন, হয়তো ফিউচারে এমন একটা সময় থাকবে তখন অনলাইনে যে আমরা তথ্য এখন পাই তার বেশিরভাগই এআই হয়ে যাবে। কারণ গত এই 1-2 বছরে এত এআই কন্টেন্ট জেনারেট হচ্ছে যে হিউম্যান কন্টেন্টগুলো এক সময় হয়তো খুঁজে পাওয়া যাবে না। এই জন্য স্টুডেন্টের জন্য এআইটা কেন শেখা জরুরি, হ্যাঁ, বিগিনার টু অ্যাডভান্স গাইড, তাহলে এরকম একটা বই হইতে পারে, এআই ফর স্টুডেন্টস, বিগিনার টু অ্যাডভান্স গাইড। আগে একটু খুঁজে দেখে নেবেন যে এরকমের বই অন্য কেউ লেখছে কিনা। ওই বিষয়গুলো একটু আপনি গুগল সার্চ করতে পারেন বা রকমারিতেও সার্চ করে দেখতে পারেন। ওকে, তো এরকমের একটা হইতে পারে বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য এআই শেখার সহজ বাংলা গাইড। ওকে, তো সুন্দর একটা আইডিয়া। চাইলে যে কেউ বা এআই ক্লাসগুলা যারা করেছেন আগে বা আমাদের সাথে যুক্ত ছিলেন, আমরা যে ক্লাসগুলো করেছি, ওই তথ্যগুলা দিয়ে যদি একটা ইবুক লেখা হয়, তাহলে কিন্তু একটা বই হয়ে যাবে। বা আমি যে ক্লাসগুলো করাইছি গত বিশেষ করে 10টা ক্লাসে আপনাদের, ওগুলা দিয়েও কিন্তু আমরা একটা ইবুক লিখে ফেলতে পারবো এআই ফর স্টুডেন্টস। যদিও আমাদের ওটা ছিল এআই ফর টিচার্স, আর যে এআই ফর টিচার্স, যে অলরেডি যেটা নিয়ে কাজ করেছি গত 2 মাস ধরে, এটার উপর একটা বই হইতে পারে। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং মাস্টারি। ওকে, জিরো টু এক্সপার্ট রোড ম্যাপ। তাহলে আপনার ফ্রিল্যান্সিং এ কিভাবে মাস্টার হইতে পারেন, স্কিল্ড হইতে পারেন। আপওয়ার্ক, ফাইবার সহ অন্যান্য যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে, সেগুলোতে আপনি কিভাবে আপনার স্কিলটাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারেন, সেই বিষয়ে একটা বই হইতে পারে। তো ওই ক্ষেত্রে হচ্ছে যারা ফ্রিল্যান্সিং বিষয়ে আইডিয়া আছে, যারা ফ্রিল্যান্সিং করেন বা ওই বিষয়ে ধারণা আছে, তাদের জন্য এটা লেখা অনেক সুবিধাজনক হবে। আর চাইলে এক্সপিরিয়েন্স না থাকলেও অনেক কিছু লেখা যায়। তো বলছি যে আমাদের এখন ইনফরমেশন, তথ্য এত বেশি আছে, বা আমরা চাইলে হচ্ছে এগুলা জানতে পারি অনলাইন থেকে, ইন্টারনেট থেকে। সেগুলোকে আমরা যদি একটু বুঝতে পারি যে কোনটা কোন ভাবে কাজ করে, ওই তথ্যগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের স্কিলের বাইরেও বই লিখে ফেলতে পারি। তারপর ডিজিটাল মার্কেটিং, এআই টুলস, মাস্টার ক্লাস, এগুলো কিন্তু বইয়ের নাম একবার ডাইরেক্ট দিয়ে দিয়েছে। তো আপনারা এইভাবে বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। ওকে, তারপরে আর কি কি আছে? কেরিয়ার প্ল্যানিং ফর বাংলাদেশি ইউথ, হাউ টু বিল্ড পার্সোনাল ব্র্যান্ডিং ইন বাংলাদেশ, বাংলাদেশে কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড করতে হয়। পার্সোনাল ব্র্যান্ডিং এর উপর কিন্তু আমি একটা ক্লাস করেছিলাম। শিক্ষক, ফ্রিল্যান্সার, ব্যবসায়ী সবাই কিভাবে ব্র্যান্ড তৈরি করবেন। তারপরে রয়েছে স্টার্ট ইউর ওন অনলাইন বিজনেস, বাংলা প্র্যাকটিক্যাল গাইড, অর্থাৎ আপনি কিভাবে অনলাইন বিজনেস ক্রিয়েট করবেন। এটার উপরে আমাদের নভেম্বরের শেষের দিকে কোর্স আসতেছে, মানে কোর্স না, আমাদের হচ্ছে সেমিনার হবে ই কমার্সের উপরে, যেখানে আমরা হচ্ছে
ডিরেক্ট চায়না থেকে যে প্রোডাক্টগুলো আনি ওগুলো এনে কিভাবে বিজনেস করা যায় এর উপর একটা কর্মশালা থাকবে। কেউ যদি অনলাইনে বিজনেস করতে চান ওই ক্লাসগুলোতে আমি চাইবো যেন আপনারাও যুক্ত হন। ওইখানে শিক্ষক কমই থাকবে, আমাদের অন্য পেশাজীবী বা উদ্যোক্তা যারা আছে তাদের জন্য মূলত এটা হবে। তো ওটা নিয়ে আমরা অনেক কাজ করতেছি। এর জন্য আমাদের যে গত প্রশিক্ষণটা করেছিলাম গত 2 মাসে টিচার্সদের জন্য অ্যাডিভেন্ট ডিজিটাল টিচার্স ট্রেনিং, ওই কোর্সটা আপাতত আমরা অফ রাখছি। হয়তো এবছর আর এটার উপরে আমাদের আর নতুন কোনো ক্লাস হবে না। এর মধ্যে হচ্ছে ড্রপ শিপিং, ই কমার্স, ফুড বিজনেস, সার্ভিস বিজনেস বা ব্যবসা, এই বিষয়গুলো থাকতে পারে। 30 ডেজ ইংলিশ গ্রামার বুস্টার, 30 দিনে কিভাবে আপনার ইংলিশ গ্রামারকে বুস্ট করতে পারেন, এটার উপর একটা গ্রামার বই হইতে পারে। ওকে, তো এইরকম হচ্ছে বিষয়। তারপরে আরো কি কি আছে, ওখানে 10টা দিয়েছে এখানে। আচ্ছা, তো এভাবে অনেকগুলা হচ্ছে আইটেম সে দিয়ে দিয়েছে। আপনি যদি 100 চান আপনাকে 100 দিবে, একবারে না দিলে আপনি হয়তো পরের বার একবারে 20, 30, 40টা দিল, পরে আরো দিতে পারো। তো এইভাবে কিন্তু আপনি আইডিয়ার একেবারে অনেক অনেক আইডিয়া আপনার হচ্ছে পেয়ে যাবেন। তো এই তথ্যগুলো যেগুলো পাইছি আমি হচ্ছে একটা গ্রুপে দিয়ে দিব। কোন গ্রুপে দেওয়া যায়? আচ্ছা, আমি আমার আমার ফেসবুক পোস্টের মধ্যে এগুলো একটা দিয়ে দিব। আমার ফেসবুকে সবাই যুক্ত আছেন, আর যদি নাও থাকেন একবার সহজ, আমার নামটা লিখে গুগলে সার্চ করবেন, তাহলে আমার ওয়েবসাইটে গেলেই হচ্ছে আমার সব পাইয়ে যাবেন। হ্যাঁ, মোস্তাফিজ, আমি একটু 1 মিনিটে দেখা দিচ্ছি। জাস্ট গুগলে মোস্তাফিজ লিখে সার্চ করবেন। এই যে আমার বইটা প্রথমে দেখা যাচ্ছে, প্রথম ওয়েবসাইট এটা আমার। তো এটার মধ্যে যাবেন, যাওয়ার পরে তো আমরা এই মুস্তাফিজে গেলে যে ফেসবুকে ক্লিক করলে আমার প্রোফাইলে চলে যাবেন। এটা হচ্ছে আমার প্রোফাইল, যে facebook.com/মুস্তাফিজ স্যার। এখানে আসলে হচ্ছে আমার কন্টেন্ট গুলা, এটা একটা এআই কন্টেন্ট। আচ্ছা, এটা নিয়ে কয়েক সেকেন্ড একটু বলি। এটা হচ্ছে যে ফেসবুক যেটা এখন নতুন আরেকটা এআই লঞ্চ করেছে ভিডিও ক্রিয়েশনের জন্য, এটা হচ্ছে মেটা এআই। হ্যাঁ, মেটা এআই। তো ওইটা দিয়ে হচ্ছে এখন ভিডিও তৈরি করা যায়। লেটেস্ট আসছে মাত্র 3-4 দিন হয়, এটা দিয়ে একটা তৈরি করা ভিডিও। আচ্ছা, তারপরে তো এখানে আসলে হচ্ছে আমার বিভিন্ন কন্টেন্ট গুলা পাইবেন। তো আমি এখানে হচ্ছে দিয়ে দিব, আপনারা দেখে নিন আজকের যে তথ্যগুলো আছে, যেগুলো আমি পাইলাম ইবুক সম্পর্কে, যে তথ্যগুলো নতুন নিলাম। ওকে, এখন তারপরের কাজ কি? হ্যাঁ, তারপরের কাজ দেখেন সে কি বলছে যে কোন 5টি ইবুক লিখলে সবচেয়ে বেশি বিক্রি হবে। এখানে একটু দিয়ে দিয়েছে যে এআই ফর টিচার্স, এআই ফর স্টুডেন্টস, স্পোকেন ইংলিশ মাস্টারপিস বলছে, ডিজিটাল মার্কেটিং, এআই গাইড, প্যাসিভ ইনকাম উইথ ইবুক রাইটিং। ওকে, তাহলে ইবুক লিখে কিভাবে প্যাসিভ ইনকাম করা যায় এটার উপর একটা বই হইতে পারে। এআই ফর টিচার্স, এআই ফর স্টুডেন্ট, এগুলো হইতে পারে। চ্যাট জিপিটি অনেকটা হচ্ছে মেনুপুলেটেড, অর্থাৎ যেহেতু এই চ্যাট জিপিটিটা ব্যবহার করতেছি, আমি যে বিষয়গুলো নিয়ে বেশি বেশি হয়তো সার্চ করি, লেখি, তথ্য করি, ওই বিষয়গুলো আমাকে সাজেস্ট করতেছে। আপনাদের ক্ষেত্রে হয়তো একটু ভিন্ন হইলেও হইতে পারে। তো যেটা বললাম, তো যদি এগুলা নিয়ে আমরা ক্রিয়েট করতে চাই সেটা কিভাবে করতে পারি, দেখি সে আমাকে এখানে হয়তো আরো কিছু গাইড করবে। যে কোনো একটি আইডিয়ার পূর্ণ আউটলাইন, চ্যাপ্টার লিস্ট, 400 থেকে 10,000 শব্দের কন্টেন্ট, বইয়ের কভার ডিজাইন আইডিয়া আমি করে দিতে পারি। অর্থাৎ যেহেতু আমি তথ্য চাইছি তার কাছে, কোন ইবুক গুলা হচ্ছে আগামী 26 সালে চলবে, এখন সে বুঝতেছে যে আমি কোন একটা ইবুক লিখবো, এই জন্য সে আমাকে আরো কিছু সাজেশন করতেছে। আমরা চাইলে এখন তাকে বলতে পারি যে আমাকে এই টপিকের উপরে একটা চেক লিস্ট দাও, মানে একটা চ্যাপ্টার লিস্ট দাও। তো আমরা একটা সিলেক্ট করি। জাস্ট আমরা এআই ফর টিচার্স দিব না এআই ফর স্টুডেন্টস দেই? এটা নিয়ে কেউ কাজ করছে কিনা জানি না। এআই ফর স্টুডেন্টস, স্টুডেন্টদের জন্য এআই। তো এখানে হচ্ছে আমি লিখে দিব নিচে এক্স এনিথিং, এখানে আমি লিখবো যে হচ্ছে কি এআই ফর স্টুডেন্টস। আমি এখান থেকে, সে আমাকে যে সাজেশন দিচ্ছে এখান থেকে বলি, বলছে যে একটি আইডিয়ার পূর্ণ আউটলাইন, বইয়ের কভার ইত্যাদি, ডিজাইন লাগবে না। তাহলে আমরা বলি যে এই ইবুকের জন্য আমাকে, আমি কয়টা টপিকের উপর লিখবো? আমি অনেকগুলো টপিক চাই, যদিও আমি এতগুলো লিখবো না। আমি বলছি আমাকে 50টি টপিক দাও, 50টি, হয়তো 10 থেকে 20টা লেখা অনেকেই, 50টি টপিক দাও। আচ্ছা, আমি তাকে আরো একটু আইডিয়া বড় করে দিই। আমি এর উপর কয় পৃষ্ঠার একটা বই লিখবো? আমি ধরে নেই যে হচ্ছে আমি ওয়ার্ড না পেজ লিখবো, পেজও লিখে দিই, সুবিধা হবে। এর উপর 1000 পেজ, 1000 না, এত পৃষ্ঠা না দিই, 500 পৃষ্ঠার দিই, 500 পৃষ্ঠার পেজের লিখে দিই। 500 পেজের একটি ইবুক লিখবো। এই ইবুকের জন্য আমাকে 50টি টপিক দাও।
তাহলে আমি একটু একটু করে আগাচ্ছি যে আমি এআই ফর স্টুডেন্টস এর জন্য যেন আমাকে কি করে 50টি টপিক দেয় যে আমি কোন কোন টপিকগুলো আমার এই বইয়ের মধ্যে কভার করব, মানে আমার যে সূচিপত্রটা হবে এর মধ্যে আমি কি কি রাখবো। এআই ফর স্টুডেন্ট 50টি হাই ইম্প্যাক্ট টপিক। সেকশন 1, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক ফান্ডামেন্টালস, এআই কি, এআই এর ইতিহাস, ধারণা এবং এআই এর ভবিষ্যৎ, এগুলো নিয়ে হচ্ছে আমি সেকশন 1-এ একটা চ্যাপ্টারের কথা বলবো। এআই এর প্রধান প্রধান শাখা কোনগুলো রয়েছে, তার মধ্যে এমএল, ডিএল, এনপিএল, রোবোটিক্স, সিভি, এগুলা নিয়ে আমি হচ্ছে আবার তাকিয়ে দিয়ে হচ্ছে আবার লেখাইতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে আমরা সবগুলাই কি এআই দিয়ে লিখবো? না, আপনি কিন্তু এখানে লেখার ক্ষেত্রে আপনার যে নিজস্বতা আছে, আপনার যে লার্নিং আছে, ওইগুলো আপনি ইউজ করবেন। আপনি চাইলে গুগল সার্চ করে বিভিন্ন ব্লগ পড়ে সেখান থেকে আইডিয়াগুলো নিয়ে লিখবেন আপনার মতো করে। অর্থাৎ কোনো কিছু হুবহুব কপি করবেন না, সেটা করা উচিত হবে না। আবার এআই যে তথ্যগুলো দিবে ওগুলোকে আপনি মডিফাই করতে পারেন, আপনি এর সাথে আরো কিছু অ্যাড করতে পারেন, কিছু বাদ দিতে পারেন, মানে হুবহুব এআই থেকে বা গুগল থেকে নিয়ে ইবুক লিখবেন না, ওটা লেখা উচিত হবে না, নৈতিক হবে না। ওকে, অবশ্যই আপনাদের নিজস্বতা এখানে দিবেন। তো আমরা আমাদের আইডিয়াগুলোকে আরো সহজ করার জন্য আমরা কি কি লিখবো এগুলো আপনি নিতেই পারেন। এগুলো কিন্তু কপিরাইট না যে আপনি কোন টপিকে লিখবেন, এগুলো আপনি এআই থেকে সাজেশন নিলেন, এটা কিন্তু কপিরাইট হবে না। কারণ আপনি দেখবেন যে এই টপিকগুলো নিয়ে অন্য কেউ লেখছে না, ইতিমধ্যে কেউ লেখা নাই। আর লিখলেও কিছু জিনিস বেসিক থাকে, ওটা মিলেও যেতে পারে। যেমন আমি গ্রামার বই লিখছি, এখানে যদি আমি সেন্টেন্সের উপর যে তথ্যগুলো দিছি, সেন্টেন্স কি, কাকে বলে, কত প্রকার, এগুলো কিন্তু সকল গ্রামার বইয়ের সাথে মিলে যাবে। কিন্তু আমার লেখার যে ধরন, আমার লেখার যে এক্সাম্পল, ওইগুলা কিন্তু আমার মতো। তো এরকমের আপনারা যেটা লিখবেন, যেমন এআই কি, সবার উত্তর কিন্তু একই হবে। এআই কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এটার উত্তর কিন্তু একই হবে। তার মানে অন্যরা যেটা লিখছে আপনি ওটা লিখছেন, এর মানে কিন্তু আপনারটা কপিরাইট হবে না। তো এরকম কিছু কমন বিষয় আছে যেটা সবার এক, ওইরকম বিষয়গুলো আপনি লিখবেন। তো আপনি অন্যান্য বিষয়গুলোতে আপনি যখন ধারণা দিবেন, ইতিহাস ইতিহাস লেখার সময় এক একজন হয়তো এক একভাবে লিখবে, ওটা কিন্তু ভিন্ন হয়ে যাবে অটোমেটিক। তো এরকমের বিষয়গুলো থাকবে। ওকে, তো এখানে অনেকগুলো টপিকস পাইছি, আমরা পড়লাম না, আপনাদের একটু দেখাই দিলাম। এগুলো আমি দিয়ে দিব আমার একটা পোস্টের মধ্যে আজকেই, যেন আপনারা আমার প্রোফাইলে গেলে ওটা দেখতে পারেন। ওকে, তারপর রয়েছে এআই দিয়ে কিভাবে পড়াশোনা সহজ করা যায়, এআই ফর স্টাডি অ্যান্ড এডুকেশন। তো আমরা কিন্তু এর উপরে অনেকগুলো অনলাইন ক্লাসে দেখেছি যে আমরা স্টুডেন্ট কিভাবে তার প্রিপারেশন নিতে পারে এআই ইউজ করে। তার মধ্যে হচ্ছে স্টাডি এলএমএস স্টাডি না কি আছে, এলএমএস, ওকে, স্টাডি এলএমএস এরকমের মেবি, জেমিনির যেটা বা হচ্ছে গুগলের যেটা রয়েছে ওটা দিয়ে আমরা করতে পারি। তারপরে হচ্ছে আমরা ম্যাজিক এআই দিয়ে করতে পারি, ক্যানভা দিয়ে করতে পারি, অর্থাৎ বা চ্যাট জিপিটি দিয়ে, জেমিনাই দিয়ে, এগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের যে স্টাডি রয়েছে ওগুলোর উপরে লেসন প্ল্যান না, আমরা হচ্ছে স্টাডি প্ল্যান করতে পারি। মানে স্টুডেন্ট যারা রয়েছে তারা তাদের যে পড়াটা রয়েছে, কোন একটা টপিক দিয়ে সে আরো হয়তো বই থেকে যতটুকু নলেজ নিয়েছে তার চেয়ে আরো অনেক বেশি বেশি নলেজ সে এখান থেকে আরো গ্যাদার করতে পারে। তো এইভাবে ওই তথ্যগুলো আমরা হচ্ছে এর মধ্যে ইনক্লুড করতে হবে। এআই ফর স্টাডি, তার মধ্যে কি কি আছে, এআই দিয়ে নোট তৈরি করা, হ্যাঁ এগুলো আমরা করতে পারি। এআই দিয়ে চ্যাপ্টারের সামারি তৈরি করতে পারি, এমসিকিউ তৈরি করতে পারি। যেমন একটা চ্যাপ্টার পড়ে ওই চ্যাপ্টারের তথ্যগুলো দিয়ে আমরা 100, 150, 200, 500 এরকমের অসংখ্য আমরা হচ্ছে এমসিকিউ তৈরি করতে পারি, শর্ট কোশ্চেন তৈরি করতে পারি, এক্সাম পেপার তৈরি করতে পারি, কোন একটা ম্যাথের সলিউশন পেতে পারি, ইংরেজির বিভিন্ন গ্রামারের সলিউশন পেতে পারি, ইত্যাদি ভাবে আমরা এগুলো করতে পারি। ওকে, তারপরে মাইন্ড ম্যাপের একটা বিষয় আছে, এগুলো তো এই টপিকগুলো আমরা রাখতে পারি এই সেকশন 2-তে। পরে সেকশন 3, সেকশন 4 আমি সবগুলো পড়লাম না আপনাদের, যেহেতু আরো সময় লাগবে অনেক। সেকশন 8, সেকশন 9, সেকশন 10। ওকে, তো দেখেন 10টা সেকশনের মধ্যে সে অনেকগুলা বিষয় তুলে ধরেছে এরকমের। হয়তো এই 10টা সেকশন নিয়ে আপনি একটা ইবুক লিখে ফেলতে পারবেন শুধু এটার উপরেই। তো আমি একটা আইডিয়া দিছি, উম, আপনারা কিন্তু চাইলে এগুলো করতে পারেন। পরবর্তীতে যেটা করবেন অবশ্যই কিন্তু নিজস্বতা রাখবেন। ওকে, পরে কি বলছে আমাকে, মোট 50টি টপিক, 10টি সেকশন, এই 50টি টপিক দিয়ে সহজেই 500+ পেজ লেখা যাবে। প্রতিটি টপিক 8 থেকে 12 পেজ লিখলেও বই বড় হয়ে যাবে। তাহলে সে আমাকে আইডিয়া দিয়ে দিয়েছে। তাহলে সেকশন দিয়েছে 10টা, আর প্রত্যেকটার মধ্যে আরো অনেকগুলা করে, তাহলে কয়টা হইলো, 10 10 তো 100-র মতো টপিক হয়ে গেছে। প্রায় আমি 50টা চাইছি, আমাকে হয়তো 100-র মতো টপিক দিয়ে দিয়েছে 10টা সেকশনে। এবার আপনার কাজ কি, ধরেন আপনি সেকশন 1 নিলেন, 1 নিয়ে প্রথমটা যে এআই কি, ইতিহাস, ধারণা ও ভবিষ্যৎ, আপনি প্রথমটা
একটু কপি করলেন, কপি করে আপনি এখানে যান, এআই কে বলেন যে এর উপর আমাকে, আচ্ছা আমরা তো চাচ্ছি যে হচ্ছে 500 পৃষ্ঠা লিখবো, তাই না? তাহলে আমরা যদি একটু হিসাব করি যে আমাদের হচ্ছে যদি 50টা টপিক হয় তাহলে আমাকে 50 পূরণ যদি 10 দেই তাহলে কিন্তু আমার 500 পেজ হয়ে গেছে, তাই না? তাহলে আমি যদি বলি যে এর উপর আমাকে 10 পেজ লিখে দাও, আমরা আরো বাড়াই দিই, একটু একটু করে আগাবো, যে আমাকে হচ্ছে এর উপরে 20 পেজ লিখে দাও, 20 পেজ বিস্তারিত। চলে গেছে আমরা মুস্তাফিজ কিছু স্যার। কিছু প্রম্পট দিতে পারি, হ্যাঁ, বিস্তারিত তথ্য সহ, বিস্তারিত তথ্য। মুস্তাফিজ স্যার স্ক্রিন শেয়ার চলে গেছে। মনে হয় আছে আপনার এখানে নেট, একটু চেক দেন। স্ক্রিন শেয়ার আছে স্যার, ফুল ক্লিয়ার। হ্যাঁ ওই আমি তো স্টপ করি নাই, চলে যাওয়ার কথা না, এটা ওই নেট স্লো হলে এরকমের হয়, আপনি একটু রিলোড দেন, তাও যদি না আসে ও তাও আছে আছে স্যার। ওকে ওকে। বিস্তারিত তথ্য না, আচ্ছা বানান ভুল হচ্ছে, তো বিস্তারিত তথ্য, উপাত্ত, এগুলো একটু তাকে ওই যে আমরা যখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখেছিলাম একটা ক্লাসে, প্রম্পট কিভাবে লিখতে হয়, অর্থাৎ আপনি যত তাকে আইডিয়া দিবেন সে তত বেশি আপনাকে তথ্য দিবে। তাহলে আমরা যতটা পারি লিখে দেওয়ার চেষ্টা করি যে বিস্তারিত তথ্য, উপাত্ত, রেফারেন্স। এখানে আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে হচ্ছে আপনি চাইলে কিছু স্ট্র্যাটেজি বলে দিতে পারেন, যে হচ্ছে তুমি আমাকে, আচ্ছা এটা তো আমরা ডাইরেক্ট চলে গেছি টপিকে, আমরা চাইলে ভূমিকা টুমিকা এগুলো কিন্তু লেখাতে পারি, ওকে জাস্ট ওকে, ওগুলা পারবেন একটু একটু করে তো তুলে ধরা। আচ্ছা উদাহরণসহ তুলে ধরো, আমরা চাইলে এখানে স্টোরি টেলিংটা ব্যবহার করতে পারি, যে তুমি আমাকে স্টোরি টেলিং স্ট্র্যাটেজি অনুযায়ী লিখে দাও, তাহলে সে হচ্ছে গল্পের আকারে লিখবে, ওটা অনেকটাই জনপ্রিয়, তো আপনারা লিখে দেখবেন যে ওটা আসলে আপনি যেমন চাচ্ছেন তেমন হয় কিনা। আমি এটুক দেই, এটুক দেওয়ার পরে আমি একবার দেবো যে স্টোরি টেলিং স্ট্র্যাটেজি অনুযায়ী লেখো, আবার দিতে পারি যে তুমি হচ্ছে নিউরো মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী লেখো। নিউরো মার্কেটিং হচ্ছে যে পড়বে, অর্থাৎ তার ব্রেনকে হচ্ছে সে ট্রিগার করবে যেন এটা পড়ার জন্য সে আরো উদ্বুদ্ধ হয়, তো এই স্ট্র্যাটেজিগুলো অনেক ভালো কাজ করে। তো আমরা এখন নর্মাল লিখলাম, দেখি পরের ধাপে আমরা একটু অ্যাডভান্স লিখবো, তাহলে এটা দেওয়ার পরে দেখি আমাকে সে কি দেয়। প্রথমে কিন্তু সে 20 পৃষ্ঠা পরিমাণ লিখতে পারবে না, একটু পরে হয়তো থেমে যাবে, তখন আমরা হয়তো আবার বলছি কন্টিনিউ বা আরো লিখো, এরকম নির্দেশনা দিব। এআই কি ইতিহাস, ধারণা এবং ভবিষ্যৎ, 20 পেজ সমমান দীর্ঘ ব্যাখ্যা, উদাহরণ, তথ্য সহ। আছে সে কি বলছে, এআই কি সহসংজ্ঞা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই হলো মানুষের মতো চিন্তা করা, সমস্যা সমাধান করা, সিদ্ধান্ত নেওয়া, ভাষা বোঝা, শিখতে পারা এবং নতুন কিছু তৈরি করার ক্ষমতা যেসব মেশিন বা সফটওয়্যারে থাকে তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। অনেক সুন্দর একটা সংজ্ঞা দিয়েছে, ওকে, এটা হুবহু আপনি নিতে পারেন। তারপরে মানুষ যেমন অভিজ্ঞতা থেকে শেখে, ভুল দেখে ভুল ঠিক করে, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয়, ভাষা বুঝে উত্তর দেয়, এআইও একই ধরনের কাজ করে। তাহলে দেখেন যে সে মানুষের কাছাকাছি কাজ করতে পারে, যদিও মানুষকে রিপ্লেস করতে পারবে না কোনোদিনই, তবে কম্পিউটারগত গতিতে দ্রুত এবং কখনো কখনো মানুষের চেয়েও বেশি দক্ষতায়, কারণ আহ, সে অনেক দ্রুত, যেমন সে যত দ্রুত লেখছে, আমরা যত চেষ্টা করি এত দ্রুত কিন্তু কলম দিয়ে বা টাইপ করে লেখা সম্ভব না, কিছুতেই সম্ভব না। তো কিছু ক্ষেত্রে তার পারদর্শিতা অনেক বেশি, দক্ষতা অনেক বেশি। ওকে, তো সে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করেছে। কেন এআই কৃত্রিম বুদ্ধিমত্তা, এখানে আর্টিফিশিয়াল, কৃত্রিম মানে মানুষের তৈরি এবং ইত্যাদি ইত্যাদি, ওকে। তো দেখেন সে আমাকে তথ্যগুলা দিছে, এআই এর সহজ উপমা, এআই কিভাবে কাজ করে, তারপর সে এআই এর প্রধান শাখাগুলো কি কি রয়েছে, হ্যাঁ, এমএল যেটা মেশিন লার্নিং, ডিএল যেটা হচ্ছে ডিপ লার্নিং, এনপিএল হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তারপর সিভি যেটা হচ্ছে কম্পিউটার ভিশন, সিভি কম্পিউটার ভিশন, ওইটা পড়েছি। তারপর হচ্ছে জেনারেটিভ এআই যেটা নতুন আসবে বা অলরেডি আসতেছে, ওটা আরো
আরো ভয়ঙ্কর হবে, কারণ সে নিজেই পরবর্তীতে চিন্তা করতে পারবে, চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারবে। তারপর হচ্ছে রোবোটিক্স, ও রোবটকে বুদ্ধিমান করা। তারপরে পৃষ্ঠা 6, আচ্ছা সে কি এক পৃষ্ঠার মতো করে, ছোট ছোট পৃষ্ঠা তার মতে আর কি, নো প্রবলেম। তারপর এআই এর ইতিহাস বা মূল ভিত্তি এগুলা তুলে ধরেছে। আমরা একটু স্ক্রলিং করে যাই, এখানে কিছু তথ্যপাত্র দিয়েছে। এআই সীমাবদ্ধতা কি হচ্ছে, এআই ব্যবহার করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, বাংলাদেশে এআই বর্তমান অবস্থা কেমন আছে, যে শিক্ষাক্ষেত্রে, ব্যাংকে, ই কমার্সে, স্বাস্থ্যে, মানে সব ক্ষেত্রে বাংলাদেশে অলরেডি ব্যবহার হচ্ছে। ভবিষ্যতে এআই কি করতে পারবে, 10টি ভবিষ্যৎ পূর্বাভাস। ব্যক্তিগত শিক্ষক, এটা কিন্তু এখনই আপনার টিউটর, আপনি যা শিখতে চান আপনি কিন্তু এআই ব্যবহার করে এখনই শিখতে পারবেন। তারপরে স্কুলে অটোমেটেড অ্যাসেসমেন্ট, এটা ভবিষ্যতে চলে আসবে, যে এআই মূল্যায়ন করবে। হাসপাতালে এআই ডাক্তার সহকারী, এখনই বিভিন্ন দেশে হচ্ছে এআই এর সাহায্যে বিভিন্ন সার্জারিও করা হচ্ছে। তারপরে কৃষিতে ফলন পূর্বাভাস, ট্রাফিক নিয়ন্ত্রণ, রোবট সহকারী ইত্যাদি অনেক বিষয়গুলো চলে আসবে। এআই কি মানুষের চাকরি নিয়ে নেবে, এটা পুরোপুরি সত্য না, আবার অনেক ক্ষেত্রে অলরেডি নিয়ে নিয়েছে। তবে যে মানুষ এআই শিখবে আর যারা শিখবে না তাদেরকে অবশ্যই রিপ্লেস করে ফেলবে এআই শিখা বা এআই জানা মানুষগুলো, এটা ধরে নিতে পারি আমরা। শেষ কথা, তাহলে দেখেন সেখানে অনেকগুলা তথ্য দিয়েছে। এখন আমরা যেহেতু 20 পৃষ্ঠা লিখছি, যেহেতু সে হয়তো পুরা এক পৃষ্ঠার সমপরিমাণ না, কম হবে, এই জন্য আমি চাইলে কিন্তু এখানে আরো দিতে পারি, যে তুমি আমাকে আরো তথ্য দাও এর উপরে। কি লিখছে, চাইলে আমি এখন চ্যাপ্টার 2 মেশিন লার্নিং বেসিক লিখে দিতে পারি। এটা কি ছিল আমাদের AI 2 এ, একটু আমরা উপর থেকে দেখে আসি। আমাদের পরেরটা ছিল কি, এআই এর প্রধান শাখা যেগুলা, এগুলা আমরা যদি কখনো মনে করি যে আমার পর্যাপ্ত হয়েছে না, আপনি চাইলে যে আরো লিখো বা আরো চালিয়ে যাও, কন্টিনিউ করো, এগুলা দিতে পারেন। আমরা একটু দিয়ে দেখি, আরো লিখো, দেখি কি লেখে, এর উপরে আরো লিখে কিনা। নিশ্চয়ই চ্যাপ্টার 1 কন্টেন্টের আরো সম্প্রসারণ করে অতিরিক্ত 10 পৃষ্ঠা লিখতেছে এবার আরো। তারপরে পরের পৃষ্ঠাগুলো, যে আগে 20 পৃষ্ঠা, পরে 21 পৃষ্ঠা, মানে তারপরে আমরা এগুলো অ্যাড করতে পারবো। এআই এর জন্মের পিছনে প্রকৃত কারণ ইত্যাদি। তারপরে এআই এর 5টি স্তর। তারপরে এআই আসলে কিভাবে শিখে, সে কিভাবে লার্নিং করে, ল্যাঙ্গুয়েজ মডেল, অর্থাৎ তাকে আগে শিখাইতে হয়। এভরিডে এআই, দৈনন্দিন জীবনে এআই আমরা কিভাবে ব্যবহার করতে পারি, তাই না? ফেসবুক স্ক্রলিং, ইউটিউব, এই সবগুলোর মধ্যে এখন এআই ব্যবহৃত হচ্ছে। জেনারেটিভ এআই, ওকে। তো আপনি যদি মনে করেন যে পর্যাপ্ত তথ্য আপনি পান নাই, দেন আপনি তাকে দিয়ে আরো লেখাইতে পারেন, যে সে আরো লিখতেছে লিখতেছে লিখতেছে। 21-এর পরে তো আরো অনেকগুলো লিখতেছে, 36 40 পর্যন্ত লিখবে নাকি? ওকে, 36 পৃষ্ঠা পর্যন্ত লিখে দিয়েছে। ওকে, তো আপনি চাইলে এভাবে একটা একটা করে পরবর্তীতে লিখে আপনি পরবর্তীতে এগুলোকে সংশোধন করবেন, আরো তথ্য চাইলে অ্যাড করতে পারেন, কিছু তথ্য বাদ দিতে পারেন, একটার সাথে আরেকটা মিলে গেলে ওগুলো বাদ দিতে পারেন। এভাবে আপনি কন্টিনিউ করে আপনি মানে আগের চেয়ে আরো দ্রুত সময়ে একটা ইবুক লিখে ফেলতে পারেন। ওকে, তো এখন আমি আইডিয়া দিলাম যে আপনি প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে লিখবেন। এখন এগুলাকে সংশোধন করতে হবে, আপনি এগুলাকে কপি করবেন, কপি করে হচ্ছে নিয়ে যাবেন আপনার ওয়ার্ড ফাইলে নিয়ে এগুলাকে ওয়ার্ডে যেভাবে লেখাগুলো সংশোধন করেন ওইভাবে করবেন। আমরা আজকে এটুকুই দেখবো, নেক্সট ক্লাসে আমরা ওয়ার্ডে যাব, ওয়ার্ডগুলোকে কিভাবে সাজাইতে পারি ওটা দেখবো। আর আপনাদের কাজ থাকবে হচ্ছে, আমরা 3টা ক্লাস যেহেতু করব, আপনারা যে কোনো একটা নিশে বা যে কোনো একটা ইবুক নাম দিয়ে ওটা লেখা শুরু করবেন। এটা কমপক্ষে 5 পৃষ্ঠা হইলেও লিখবেন। আমরা আগামী শুক্রবারে আবার ক্লাস করব। তো হোমওয়ার্ক থাকবে হচ্ছে সবার, অন্তত একটা ইবুক এর নাম লিখবেন, আর ওই ইবুক সম্পর্কে আপনি হচ্ছে ইন্টারনেট, এআই ইত্যাদি ঘেটে বিভিন্ন কম্পিটিটর বা রকমারি বা আপনার বই বা আপনার মেধা, আপনার মন, এগুলো থেকে মিলায়া হচ্ছে কোন কোন টপিকটা সিলেক্ট করবেন, আর হচ্ছে 5 পৃষ্ঠা লিখবেন। এটুকু হোমওয়ার্ক করলো। নেক্সট ক্লাসে আমরা বাকিগুলা দেখব। আর এখন আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, আপনাদের কিছু কোশ্চেন থাকলে সেগুলোর উত্তর নিব। এই ক্লাসটিতে
অংশগ্রহণ করার জন্য, আমাদের সাথে থাকার জন্য আপনাদের আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।